জুয়েলারি মেকিং ডে 5 ক্লাসে আজ আমি তোমাদের সাথে জবা আর শিউলি চোকারের এই সেট দুটির ফুল টিউটোরিয়ালটি শেয়ার করতে চলেছি। যারা নতুন একদমই ক্লিয়ার কাজ জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো চোকার বানানোর জন্য কি কি জিনিস লাগবে এবং কিভাবে বানাতে হবে এবার সেটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই দরকার মোল্ডেড ক্লে। এর মধ্যে হার্ডেনার আর রেজিনের যে প্যাকেট থাকে সেখান থেকে এই দুটোকে সমান সমান পরিমাণ মানে 1:1 পরিমাপে নিয়ে ক্লেটাকে খুব ভালো করে মেখে আগে রেডি করে নিতে হবে। আজ প্রথমে জবা ফুলের চোকারটি করে দেখাবো, আর তার জন্য ক্লেটাকে সরু রোল করে সেটাকে সমান 5 ভাগে ভাগ করে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা ভাগকে কিছুটা ওয়াটার ড্রপে শেপ দিয়ে নিয়ে তারপর সেটাকে আঙুল দিয়ে প্রেস করে করে কিছুটা চ্যাপ্টা পাপড়ির মতো ঠিক এরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। এবার পাপড়িগুলোর মাথায় এরকম একটা ভাঁজ ভাঁজ করবার জন্য আমি এখানে একটা টুলস নিয়ে নিয়েছি। তবে যদি এরকম তোমাদের কাছে না থাকে তোমরা এখানে মোটা কোনো কাগজের ধার দিয়ে এটাকে করে নিও। আর পাপড়ির মাঝে এই টেক্সচারটাকে ভোঁতা কোনো সূচ বা সেফটি পিন দিয়ে করে নিতে হবে। এবার প্রত্যেকটা পাপড়িকে এক এক করে লাগিয়ে নিতে হবে। আমি ঠিক পাপড়িগুলোকে কিভাবে বসাচ্ছি একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। একটা পাপড়ির ধার বরাবর আর একটা পাপড়িকে বসাতে হবে। আর এরকমভাবেই যখন সব পাপড়িগুলো বসানো হয়ে যাবে তখন শেষের পাপড়ি মানে 5 নম্বর পাপড়িটাকে ঠিক 1 নম্বর পাপড়ির নিচের দিকে ঠিক এভাবে করে বসিয়ে দিতে হবে। একদম পুরো কাঠগোলাপটা যে প্রসেসে করা হয় সেম প্রসেসেই। পাপড়িগুলো আমাদের বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ক্লের ছোট ছোট বল কেটে কিন্তু আমরা পুংকেশরটা রেডি করে নিচ্ছি। এগুলো বসানোর সময় যদি দেখো যে ক্লেটা শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছে তবে কিন্তু সেক্ষেত্রে একটু গ্লু ইউজ করে তারপরেই কিন্তু পুংকেশরগুলোকে বসিয়ে দেবে। আর এখানে আমি মোটামুটি 10 থেকে 12টা মতো ছোট ছোট ক্লের বলের আমরা তৈরি করে রেখেছিলাম, সেগুলোকেই কিন্তু এক এক করে বসিয়ে দিচ্ছি। তো অলমোস্ট জবা ফুলটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেম একই পদ্ধতিতে তবে একটু ছোট সাইজে দুটো কানের দুল আমি রেডি করে নিচ্ছি। যাই হোক, কাজের ফাঁকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে ক্লে কোথা থেকে পাওয়া যায়। এই মোল্ডেড ক্লে কিন্তু অনলাইন এছাড়াও যে সমস্ত দোকানে বই খাতা জিনিসপত্র বিক্রি হয় সেখানেও পাওয়া যায়। আচ্ছা, এবার খুব সহজ পদ্ধতিতে একটা শিউলি ফুল তৈরি করে তোমাদেরকে দেখাবো। তার জন্য কিছুটা ক্লে নিয়ে এভাবে প্রেস করে করে পাতলা একটা গোল পেজ তৈরি করে নিতে হবে। এরপর ভোঁতা একটা প্লেট নিয়ে সেটাকে প্রথমে প্রায় সমান 5টি মাপে কেটে নিয়ে পাপড়িগুলোকে কিন্তু বার করে নিতে হবে। এরপর ভিডিওটিতে ঠিক যেমন দেখছো তেমন করে মানে কিছুটা ভিয়ের মতো করে পাপড়ির মাথাগুলোকে কেটে নেবে। তারপর সেই খাঁজগুলোকে আঙুল দিয়ে চেপে ডিপ করে পাপড়িগুলোকে বার করে নিতে হবে। আর শেষে পেন্সিল বা পেনের সাহায্যে সেটার মাঝখানে এরকম একটু করে নিলেই রেডি আমাদের শিউলি ফুল। এবার এই চোকারটার জন্য সেম প্রসেসেই দুটো ছোট ছোট কানের দুল আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য সমান মাপের ক্লে নিতে হবে আর দুটোর বেশও যেন সমান বড় মাপের হয়। এইখানে শিউলি ফুলটা একটু অন্য প্রসেসে করে দেখালাম। পাপড়ির ধারগুলো না কেটে আঙুল দিয়ে এরকম করেও কিন্তু শিউলি ফুলগুলোকে তোমরা করে নিতে পারো। তো যাই হোক, তৈরি করা হয়ে গেলে এগুলোকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জন্য খোলা হাওয়ায় কিন্তু ছেড়ে রাখতে হবে শুকোনোর জন্য। আর যখন দেখবে এগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে তারপরে এগুলোকে তোমরা রং করতে পারবে। তবে রং করার আগে 2 কোট জেসো বা হোয়াইট কালার অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু পেস্ট কালারটাকে করে নিতে হবে। এখানে জবা ফুলটা কালার করবার জন্য আমি দুটো কালার নিয়েছি। পাপড়িগুলো কালার করবার জন্য আমি এখানে রেড কালারটা অ্যাপ্লাই করব। আর ফুলের পুংকেশরগুলো কালার করবার জন্য এখানে দেখো আমি লাইট ইয়েলো কালারটা ইউজ করছি। আর সেম এই প্রসেসেই কিন্তু আমি কানের দুল দুটোকেও কালার করে নেব। কালার করা নিয়ে অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন থাকে, যেমন তার মধ্যে একটা কোয়েশ্চেন হলো কি কালার ইউজ করব, মানে ক্যামেল, অ্যাক্রালিক না ফেভিক্রিলের। এখানে বলে রাখি এই তিনটেই কিন্তু ইউজ করা যাবে। তবে কাজ করতে করতে যদি কোনো সময় মনে হয় যে রঙটা একটু গাঢ় হয়ে গিয়েছে সেক্ষেত্রে তোমরা একটুখানি জল ইউজ করে রঙটাকে কিন্তু পাতলা করে নিতে পারবে। জবা ফুলের ফুল কালার টিউটোরিয়ালটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার শিউলি ফুলটা কালার করে তোমাদেরকে দেখাবো। এর জন্য সাদা, কমলা আর হলুদ এই তিনটে কালার নিয়ে তোমরা কিন্তু কালারটাকে করে নিতে পারো। তবে হলুদ কালারটা অপশনাল,
সাদা আর অরেঞ্জ কালার, এই দুটো কালার দিয়েই কিন্তু শিউলি ফুলটাকে কালার করা যাবে। এখানে লাইট ইয়েলো কালারটা দেখো ফুলের মাঝখানে দিয়ে সাদা কালার দিয়ে কিন্তু সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। আর শেষে শিউলি ফুলের মাঝখানে অরেঞ্জ কালারটা দিয়ে টাচ দিলেই কিন্তু রেডি আমাদের শিউলি ফুলের কালার। এবার এগুলোর সাথে টার্সেল অ্যাটাচ করার পালা। তো প্রথমে আমি জবা ফুলটার সাথে টার্সেলটাকে অ্যাটাচ করে দেখাবো। এর জন্য এখানে একটা কালো কালারের টার্সেল আর দুটো হলুদ, দুটো সাদা রঙের কটন বল নিয়ে নিয়েছি। এই টার্সেল আর কটন বল তৈরির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো তোমরা দেখে আসতে পারো। সেখানে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তোমরা কটন বল আর টার্সেল তৈরি করে নিতে পারবে। যাই হোক, এই হলো জবা ফুল চোকারের ফুল লুক। এবার এই সেম প্রসেসেই কিন্তু এই টার্সেলটার সাথে শিউলি ফুলটাকেও অ্যাটাচ করব। যদি তোমরা জুয়েলারির সাথে টার্সেল কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সেটা নিয়ে তাহলে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো। আর এত পর্যন্ত দেখে যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক আর ভিডিওটি শেয়ার করে দিও। আর এটা হলো শিউলি ফুল চোকারের ফুল লুক। এবার তোমরা কমেন্টে জানিও কোন ফুলের চোকারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর কমেন্টে জানিও নেক্সট কোন থিমের ওপর বা কোন জিনিসের ওপর তোমরা ভিডিও দেখতে চাইছো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।